হঠাৎ আঙ্গরে এমন কি হইলো যে এত বড় হসপিটালের ডাক্তার লাগে পার্সোনালি আমরা বইসা কনসাল্ট করে সলিউশন বিছরে দিছি এবং সলিউশনটা কি হবো এটা ভেবে আমরা বহুত বড় একটা চিন্তিত হয়ে আছি। তো সম্পূর্ণ ভিডিওতে ডিটেলস সহকারে কইতেছি আঙ্গর লাগে হয়েছে কি রিসেন্টলি। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। জুলাই আগস্ট মানে গরম এবং প্রচন্ড গরমের মাঝে ঘোরাফেরা করতেছি। তার আগে একটা বস্তু দেখাই, এই যে ঘরবাড়ি দেখতেছেন এটা রাক্ষসনী থেকে ঘরবাড়ি ভেঙে নিয়ে যেতেছে। মানে উচ্ছেদ যেহেতু নামুনিয়ার সামনে একটার পর একটা চলে আছে এবং যে গাড়িটা দেখলেন মানে এই যে ডোবতলা বাজার যে ফরেস্ট গেট এদিকে থেকে বিভিন্ন কোনো এক জায়গা থেকে ঘর নিয়ে গেছে। এই জায়গা খুবই সুন্দর একটা জায়গা এবং লোকাল জায়গা, দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কোনে হওয়া পারে। তো আমি একটা হসপিটালে গেতেছি, দেখতেছেন পুরা রোদ, মামা পুরা রাগে আছে, মামির লগে রাইতে হইতে গেছাল পাচ্ছে, দেখেন কত রোদ উঠছে। এত রোদের মাঝে আমার যাওয়া লাগে গল্পে একটা নামি দামি প্রাইভেট হসপিটালে এবং ওই হসপিটালে গেছে আমার মামা, মানে সকাল থেকে হসপিটালে রয়েছে এবং আমি তাকে পিক আপ করবার জন্য বাড়িতে নিয়ে আসার জন্য বাইক নিয়ে স্টার্ট করলাম টাউনের দিকে যাওয়ার জন্য। যাওয়ার পরে এদিকে দুর্গা মন্দির যাই পেলাম এবং দেখতেছেন এটা বর্তমান বাবিজনগরের মেন রাস্তা, হাই রোড এবং খুবই সুন্দর এবং রোদ ওঠার কারণে টাউনের পরিবেশটা খুবই চকচকে পরিষ্কার লাগতেছে। এদিকে আমার একটা ভাই দোকান করে লেফট সাইডে, এটাও দেখা দিলাম আপনাদের এক চলকে। এত রোদের মাঝে ভিডিও কোয়ালিটি জবরদস্ত হয়, কিন্তু আমার কষ্ট একটাই, এত রোদের মধ্যে আমার শরীরে কিন্তু পুরা সারকার হইতেছে, খুবই মনে হয় আমি আগুন জ্বালায় আগুন থাপাইতেছি, শরীরে এরকম ধরনের টেম্পারেচার ফিল হইতেছে। কিন্তু তারপরে ওই যে বগা বিল্ডিংটা দেখতেছি না, ওই বগা বিল্ডিং আমার যাওয়াই লাগবে, কারণ ওইদিকে মামা বসে আছে আমার জন্য বহুত টাইম ধরে ওয়েটিং করতেছে। অল্প সময় পরে আমি হসপিটাল পেলাম। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এই হসপিটালের নাম হয়েছে সেভেন সিস্টার হসপিটাল, এটা হয়েছে বাবিজনগর এবং এই হসপিটালে বহুত ধরনের সার্ভিস আপনারা পাবেন একদম কম রেটে। তার জন্য আমরা যাই, আপনাদের কোনো অসুবিধা থাকলে এই জায়গায় আপনারা আসা পারেন। এই যে দেখতেছেন সেভেন সিস্টার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার বাবিজনগর বলতমারি গোয়ালপাড়া। এখানে বহুত ধরনের ডক্টর, ভালো ভালো ডক্টর আছে, বহুত ভালো ভালো ফেসিলিটি থাকা ডিপার্টমেন্ট এবং ডক্টর আছে বাইরের, যারা খুব উন্নত মানের চিকিৎসা করে এই হসপিটালে। এবং আপনারা যদি কোনো ধরনের বেমারে ভুগতেছেন তো এই জায়গায় অল্প হলে ভিজিট করে দেখেন। এবং আজকে আমি এই হসপিটালে যাওয়ার মেন কারণ হয়েছে এই মানুষটা মানে আমার মামা, বৌদির মামা, আপনারা সবাই চিনেন কম বেশি। এই মামার অল্প পেটের বিষয় ছিল, তার জন্য অল্প সুন্দর ট্রিটমেন্ট করার জন্য গেছিল এই হসপিটালে। যাওয়ার পরে ডক্টর লাগে ভালো করে বুঝলো যে অ্যাকচুয়ালি কি সজনে পেটে বিষটা করতেছে। তারপর রিপোর্ট এলো, রিপোর্ট দেওয়ার পরে ডক্টর গুলো চিন্তার কোনো কারণ নাই, তোমার ওরকম কিছু নাই, তো মেজর কোনো টেনশন নেওয়ার কোনো কারণই নাই, তুমি অল্প খাওয়া দাওয়া ভালো করে করো, অল্প পানি টানি বেশি করে খাও, এই ধরনের পরামর্শ দিল এবং খুবই ভালো লাগলো, খুবই বন্ধু সুলভ ব্যবহার করলো আঙ্গুল লাগে। এরকম হসপিটালিটি পাওয়ার জন্য আপনারা যা পারেন সেভেন সিস্টার হসপিটালে। এবং এই জায়গায় বহুত ধরনের সুবিধা আছে, যেরকম আয়ুষ্মান কার্ডের বলে সুবিধা আছে, সাবসিডি পায়। তো এরকম ধরনের সুবিধা পাওয়ার জন্য এবং ভালো উন্নত মানের চিকিৎসা হওয়ার জন্য আপনারা একবার হলেও ভিজিট করেন সেভেন সিস্টার হসপিটালে, কারণ খুবই কম এবং খুবই কম রেটে এই জায়গায় আপনারা উন্নত মানের চিকিৎসা করা পাবেন। এবং নেক্সট অন্য ভিডিওতে ডিটেলস সহকারে কম এই জায়গায় কি কি চিকিৎসা করা হয় এবং কি টাইপের চিকিৎসা করা হয় এ টু জেড পাবেন। এদিকে দেখেন বহুত মানুষ এসে এই জায়গায় চিকিৎসা হওয়ার জন্য বহু দূরে থেকে। ডক্টর লাগে আলোচনা করার পরে মামা কিছু মেডিসিন লিখে দিল ডক্টর এবং কইলো এই মেডিসিন ডি টাইম মতো খাও এবং সুস্থ হয়ে যাবো, কোনো ধরনের টেনশন নাই, বেমার এরকম কিছু হয় নাই, তো ভালো করে খাওয়া দাওয়া করো। কিন্তু এরকম মেডিসিন লেখছে যে কোনো জায়গায় বিশ্রা পাইতেছি না, সারা গল্পরা বিশ্রা হরে না গেলাম, আমার তো কুলাইতেছে না এত গরমের মাঝে। তামাম গরম দিচ্ছে বর্তমান, বুঝছেন। বর্তমানে আমি আছি গল্পরায়, কারণ মামা মেডিসিন লেখছে ডক্টরে। তো বর্তমান শ্রীকৃষ্ণ ফার্মাসিতে আছে, মেডিসিন বিশ্রা দিচ্ছে, বহুত টাইম হইলো এরকম মেডিসিন লেখছে যে গল্পরা বিশ্রা পাইতেছে না। এবং এই যে দেখতেছেন গল্পরা, এটা ট্রান্সপোর্ট, এটা গল্পরা মেন মসজিদ। এই জায়গায় এনে গেলে গেলে আমার জীবনের বহুত কিছু মনে পড়ে, কারণ যখন কলেজে পড়ছি এই জায়গায় গাছতলায় খাড়া থাকছি গাড়ির জন্য। এবং এই যে মসজিদটা দেখতেছেন পাশে, এই মসজিদে বহুত দিন কলেজে থাকা অবস্থায় নামাজ পড়ছি এবং এই রাস্তাটা খুবই আমার জীবনের একটা রোমাঞ্চন যুগের স্মৃতি, কারণ বহু বন্ধুর লাগে হাঁটাচলা করছি। তারপরে মামা আর আমি বাড়ির দিকে রওনা হইলাম, কারণ আমার মেডিসিন মিলছে শ্রীকৃষ্ণ ফার্মাসিতে। বহুত জায়গায় ঘোরাঘুরি করার পরে তারপরে মেডিসিন নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম এবং গোয়ালপাড়া টাউনের একটা ভিতরে রাস্তা দিয়ে রওনা হইলাম, কারণ টাউনের মেন দিয়ে যাওয়া যাবে না, কারণ আমরা দুজনের একজনের হেলমেট আনি নেই। ইতিমধ্যে সেভেন সিস্টার হসপিটাল যাওয়ার টাইমে পুলিশ একটা ফটো মারছে, জানি না কত ফাইন আসবো।